হরে কৃষ্ণ। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির সবাই মিলে রাধা মাধবের মন্দিরের উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা দর্শন করো রাধা মাধবের সুন্দর মন্দির। যে আমরা চলে এসেছি মন্দিরে। যে আমার হাতে আছে গোপাল মা রাধা রানী। ওখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি চলে আসব, তাই গোপাল আর রাধারানীকেও নিয়ে আসতে হয়েছে। আমরা তো বাপের বাড়িতে ছিলাম, বাড়ি চলে আসবো, ওই জন্য গোপাল আর রাধারানীকে নিয়ে চলে এসেছি। এই যে আমরা মন্দিরে ঢুকছি। এই ছেলেরা দেখো না বদমাইশি করছে, দুটো ছেলে মিলে। এই যে আমার পিসিমা, আমার মা বাবা। যে এটা মন্দিরে প্রবেশ করছি। আমরা একটু টিফিন করবো আর কি, তাই বাবা জায়গা দেখছিল কোথায় বসে টিফিন করা যায়। এই যে রাধা মাধবের মন্দিরে এবার প্রবেশ করবো। রাধা মাধবের কাছে গোপাল মা রাধা রানীকেও রাখবো, রাধা গোপালকে নিয়ে তো গোটায় ঘোরা যাবে না, তাই মন্দিরেও গোপাল রাধা রানীকে রেখে দেবো। রাধা মাধবকে তোমরা দর্শন করো। এই যে আমি সবুজ ঝুড়ির মধ্যে দেখো আমার গোপাল রাধা রানীও আছে। এই যে এটি আমার পিসিমা হয়, আমার পিসিমণি আর আমি এই যে নামছি। অন্য অন্য আরও পাশাপাশি মন্দির আছে ছোটোখাটো রাধা সেই মন্দিরগুলো দর্শন করবো। আর এখানে দেখো রাধা মাধবের সঙ্গে অষ্টসখীরা রাজনৃত্য করছে। সেই রাজনৃত্যের ছবি তুলে ধরছে। আর এই যে দেখো কত তীর্থযাত্রীরা সব এসেছে মন্দির দর্শনে। আর এই যে মন্দিরের আটচালা, আটচালায় আমি জব করছিলাম। আর আটচালার মধ্যে যে ছোটো পিকচারগুলো স্পষ্ট করে দেখানো যায়নি, তো এই পিকচারগুলোর মধ্যে মহাপ্রভু আর ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলাবিলাসকে তুলে ধরা হয়েছে। মন্দিরটা প্রচুর বড় এরিয়া নিয়ে এই মন্দির তৈরি করেছে। যিনি তৈরি করেছেন তিনি বৃন্দাবনের ভক্ত। এই যে দেখো এখানে কত বড় বাবা ভোলানাথ করেছে। এই ভোলানাথটা সিমেন্টের নয়, কিসের আমি ঠিক সেটাও তোমাদেরকে বলতে পারবো না, খুব হালকা। এই যে দেখো মন্দিরটা কত সুন্দর করেছে। এখনো মন্দিরটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে মন্দিরে। এই যে এটা মন্দিরের আটচালা। আমরা এখানে সারাদিন বসেছিলাম, জব করছিলাম। আমার ছেলে। এবার আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে, এবার বাড়ি চলে আসবো। যে দেখো জঙ্গলের মাঝ দিয়ে মন্দিরটা। আসলে বাঁকুড়ার কাছাকাছি কাঁচমুড়া নামক একটা গ্রাম আছে, সেই কাঁচমুড়াতে এই মন্দির তৈরি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।